ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। এই পর্বে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে ক্লাস 2 নিয়ে আলোচনা করছি। এই পর্বে মোট 20টি প্রশ্ন দেওয়া আছে। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। 1 নম্বর প্রশ্ন দেখে নাও। এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়ারেন, মিলার, রুশো। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, রুশো। 2 নম্বর প্রশ্ন দেখো। মানুষের স্বতন্ত্র পার্থক্য নির্ধারণ করে তাদের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া, তাদের বংশগতিতে পার্থক্য, বংশগতি এবং পরিবেশের উভয়ের মধ্যে পার্থক্য, আর অপশন ডি, বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। এরপর 3 নম্বর প্রশ্ন। একটি পরীক্ষার প্রস্তুতির পর যদি একজন শিক্ষক পরীক্ষার স্কোরের সামঞ্জস্যতা খুঁজে বের করার জন্য একই বয়সের শিশুদের ওপর বারবার পরীক্ষা পরিচালনা করেন, তাহলে তিনি খুঁজছেন বৈধতা, নির্ভরযোগ্যতা, বস্তুনিষ্ঠতা, উপযোগিতা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, নির্ভরযোগ্যতা। প্রশ্নগুলি তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে এবং উত্তরগুলি তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। 5 নম্বর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। কোহলবার্গের মতে শাস্তির ভয়ে শিশুর নৈতিকতা যে স্তরে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় প্রাক নৈতিক স্তর, প্রচলিত নৈতিকতার স্তর, স্বস্বীকৃত নৈতিক নীতির স্তর, নৈতিকতার স্তর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, প্রাক নৈতিক স্তর। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। শিক্ষার লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার শ্রেষ্ঠ গুণাবলীর সমন্বয়। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ফ্রয়েবেল, রুশো। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন। এনসিএফ 2005 কোন ধরনের শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করে? নিয়মিত, বিশেষ, অন্তর্ভুক্ত, সমন্বিত। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন 7 নম্বর। নিচের কোনটি শিক্ষাদানের একটি উদ্ভাবনী উৎস? ব্ল্যাকবোর্ড, ইন্টারনেট, ফেসবুক, টেলিস্কোপ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, ইন্টারনেট। 8 নম্বর প্রশ্ন দেখো। একজন শিক্ষার্থীর সাধারণ বয়স বা কালানুক্রমিক বয়স 10 বছর এবং মানসিক বয়স 12 বছর। তার আইকিউ হলো 80, 100, 120, 140। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 120। তোমরা জানো আইকিউ নির্ণয়ের সূত্রটি কি? যে মানসিক বয়স বাই সাধারণ বয়স ইন্টু কত, 100। সেই সূত্র দিয়ে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর বের করবে, অর্থাৎ আইকিউ বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব কে প্রবর্তন করেন? থর্নডাইক, স্পিয়ারম্যান, স্টার্ন, গিলফোর্ড। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, স্পিয়ারম্যান। 10 নম্বর প্রশ্ন। উন্নয়নের কোন নীতিটি ভুল? এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অনুমানযোগ্য, উন্নয়ন কাকতালীয় ফলাফল, উন্নয়নের স্বতন্ত্র পার্থক্য রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে সি, উন্নয়ন কাকতালীয়
ফলাফল। এই বক্তব্যটি বা নীতিটি ভুল। এরপর 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিভাবান হওয়ার লক্ষণ হলো বা প্রতিভাধর শিশুদের লক্ষণ হলো অভিব্যক্তিতে অভিনবত্ব, কৌতূহল, কথাবার্তা, অতি সক্রিয়তা। চারটি অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোন অপশনগুলি সঠিক? এ নম্বর অপশনে বলেছে 1 ও 4, বি নম্বর অপশনে বলেছে 1 ও 2, সি নম্বর অপশনে বলেছে 2, 3 এবং ডি নম্বর অপশন 3 ও 4। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, 1 এবং 2, অর্থাৎ অভিব্যক্তিতে অভিনবত্ব এবং কৌতূহল। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের জন্য সেরা উপায় বা সবচেয়ে ভালো উপায় কোনটি? বক্তৃতা পদ্ধতি, গ্রুপ আলোচনা, সৃজনশীল কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, সৃজনশীল কার্যক্রম। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, একজন 5 বছর বয়সী শিশুর নিম্নলিখিত কোন ধরনের চিন্তা ভাবনা থাকবে? প্রতিফলিত চিন্তা, নির্দেশিত চিন্তা, কংক্রিট চিন্তা, যৌক্তিক চিন্তা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, কংক্রিট চিন্তা। এরপর 14 নম্বর প্রশ্ন, যখন শিশু শেখার জন্য প্রস্তুত হয় তখন সে আরো দ্রুত এবং কার্যকরভাবে শেখে। এই নীতিটি কার? থর্নডাইক, স্কিনার, প্যাভলভ, গিলফোর্ড। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, থর্নডাইক। 15 নম্বর প্রশ্ন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি ডিপিইপি কোন বছর চালু হয়েছিল? 1991, 1993, 1998, 2000 সাল। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, 1993 সালে। 16 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো প্রশ্নপত্র তৈরি করা, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, ছাত্রদের তাদের বাড়ির কাজ করতে বাধ্য করা, শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি। অপশন নম্বর কি? ডি হবে সঠিক অ্যান্সার। শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা। একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা। পরবর্তী প্রশ্ন 17 নম্বর দেখে নাও, অন্তর্ভুক্ত শিক্ষা বলতে বোঝায় নিয়মিত বিদ্যালয়ে বৈষম্য ছাড়াই সকল শিশুকে স্বাগত জানানো, অর্থাৎ সাধারণ বিদ্যালয়গুলিতে বৈষম্য ছাড়াই সকল শিশুকে স্বাগত জানানো। বি নম্বর অপশন, শিক্ষাদানের জন্য বিশেষ বিদ্যালয়ের ব্যবহার। সি নম্বর অপশন, কঠোর ভর্তি পদ্ধতি ব্যবহার করা। আর ডি নম্বর অপশনে বলেছে শিক্ষার জন্য একটি বিশেষ পদ্ধতি যা সমস্ত শিশুকে শিখতে সাহায্য করে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, নিয়মিত বিদ্যালয়ে বৈষম্য ছাড়াই সকল শিশুকে স্বাগত জানানো বা একই বিদ্যালয়ে পড়ানো। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড এর ফলাফল হলো কোঠারি কমিশন, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, জাতীয় শিক্ষানীতি 1986 এবং এনসিএফ 2000। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, জাতীয় শিক্ষানীতি 1986। অপারেশন ব্ল্যাকবোর্ডের ফলে জাতীয় শিক্ষানীতি 1986। এরপর 19 নম্বর প্রশ্ন, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কি বলেছে? ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটি একটি স্কুল ভিত্তিক মূল্যায়ন, এটি শিক্ষার্থীদের মধ্যে চাপ কমায়, এটি শিক্ষকদের ওপর বোঝা জমা করে বা বোঝা তৈরি করে, এটি মার্কের জায়গায় গ্রেড ব্যবহার করে। তাহলে এই প্রশ্নটির
সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি। এটি শিক্ষকদের ওপর বোঝা তৈরি করে বা বোঝা জমা করে, এটি সঠিক নয়। এরপর আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি দেখো, একজন একজন কার্যকরী শিক্ষক হলেন যিনি ক্লাস নিয়ন্ত্রণ করেন, কম সময়ে আরো তথ্য প্রদান করেন, শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করেন, অ্যাসাইনমেন্টের সমাধানে সাহায্য করেন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করেন। এই প্রশ্নটি সবচেয়ে সঠিক হবে। এই উত্তরটি আমরা এই প্রশ্নের জন্য নেব। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। যারা ক্লাসটিতে নতুন তারা অবশ্যই ক্লাসটি ফলো করবে, এবং যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা আগের ক্লাসগুলি দেখে নাও। যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিবে বলে মনস্থ করেছো তারা অবশ্যই এই ক্লাসগুলি করো। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।